বিশ্বের মুসলিম জাতির শত্রু ডোনাল্ড ট্রাম্প। আর সেই ডোনাল্ড ট্রাম্প আজকে মানুষের দর্শনীয় একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরে। সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি এই পশু চিড়িয়াখানায় না ঢুকিয়ে রাখা যায় তো ওকে, তাইলে মনে হয় মুসলিম জাতির একটা মনের সান্ত্বনা মিটত। ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি যত না দেওয়া হয়, এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু হইতে পারে যে এই চিড়িয়াখানায় যত দর্শনার্থী আছে সেইখান থেকে অন্তত 40% মানুষ ডোনাল্ড ট্রাম্পের খুঁজে আজকের এই চিড়িয়াখানায়, যেমন আমরাও এসেছি। বিশ্বের মুসলিম জাতির শত্রু ডোনাল্ড ট্রাম্প। আর সেই ডোনাল্ড ট্রাম্প আজকে মানুষের দর্শনীয় একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরে। এটা আপনি হতবাক হবেন যে ডোনাল্ড ট্রাম্প তো পৃথিবীর মুসলিম জাতির শত্রু, আমাদেরও শত্রু। সেই ক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের শত্রু, মুসলিম জাতির শত্রু। ঈদের দিন পর্যন্ত ইরাকে তারা, আমেরিকা, ইসরায়েল, এরা ঈদের দিন পর্যন্ত মুসলিম জাতির উপরে হামলা করেছে, বোমা নিক্ষেপ করেছে, মিসাইল নিক্ষেপ করেছে। এতটুকু পশু ডোনাল্ড ট্রাম্প, পশুর চাইতেও অদম শুয়োর বাচ্চা, পশুর চাইতেও সে খারাপ। আজকে বাংলাদেশে কোনো ব্যক্তি হয়তো এই পশুটাকে ডোনাল্ড ট্রাম্পের নামে আখ্যায়িত করছে, সে ওই রকম দেখতে। তো সেই ক্ষেত্রে আমরাও এসে দেখলাম যে এই পশুটার মধ্যে আসলেই ডোনাল্ড ট্রাম্পের একটা প্রতিচ্ছবি ফুটে ওঠে। তো সেই ক্ষেত্রে এইখানে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আজকে দেখেন মিডিয়ার ভাইয়েরা, আমার ধারণা মিনিমাম 50 থেকে 100 জন মিডিয়ার কর্মী এখানে নিযুক্ত আছে শুধু ডোনাল্ড ট্রাম্প নিয়ে কথা বলার জন্য, কে কী মন্তব্য করছে, কে কী ভাবছে। তো সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এইখানে একটা পশু হয়ে এই চিড়িয়াখানার মধ্যে বিরাজমান। তা আমাদের মনে হয় সেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি এই পশু চিড়িয়াখানায় না ঢুকিয়ে রাখা যায় তো ওকে, তাইলে মনে হয় মুসলিম জাতির একটা মনের সান্ত্বনা মিটত। এটা যদি কুরবানির দিন ছিল, এটা কুরবানির উদ্দেশ্যেই পশু হাটে উঠেছিল, সেক্ষেত্রে এটাকে যদি কুরবানি দেওয়া হয়তো তাহলে ডোনাল্ড ট্রাম্পকেই কিন্তু কুরবানি দিত। এই জন্যই হয়তো কোনো ব্যক্তিদ্বয় বা কোনো রাজনৈতিক মতবাদ ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি যত না দেওয়া হয়, এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু হইতে পারে, এটা একটা রাজনৈতিক পলিসি হইতে পারে। কারণ একটা দেশের ডোনাল্ড ট্রাম্প একটা পশুরূপে জন্ম নিল, তাকে কি করলো, মুসলিম জাহানের মানুষ জবাই দিল। সেই ডোনাল্ড ট্রাম্পকে জবাই দেওয়া মানে এটা একটা রাজনীতিক একটা প্রেক্ষাপট, দৃষ্টিকোণ হইতে পারে। এই জন্যই আমার ধারণা ডোনাল্ড ট্রাম্প নামে যে মহিষটা ছিল, সেই মহিষকে চিড়িয়াখানায় এনে বন্দি করা হয়েছে। বাট এবারের আকর্ষণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খাঁচা, সেটা কোথায় আছে। মানুষ খুঁজতে খুঁজতে আমাদেরই 1-1.5 ঘন্টা খুঁজতে লাগছে যে কোথায় আছে ডোনাল্ড ট্রাম্প। তো সেক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্পকে ইস্যু করে আমার মনে হচ্ছে যে এই চিড়িয়াখানায় যত দর্শনার্থী আছে সেইখান থেকে অন্তত 40% মানুষ ডোনাল্ড ট্রাম্পের খুঁজে আজকের এই চিড়িয়াখানায়, যেমন আমরাও এসেছি। ট্রাম্প মহিষ আসলে ওর কপালটাও অনেক দেখেন ভাগ্যবান, কারণ সে হচ্ছে পৃথিবীর একটা সিংহ পুরুষ ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আর সেই মহিষের জীবনে তার নামটা প্রতিফলিত হওয়ার পরে সেই নামের কারণে আজকে ডোনাল্ড ট্রাম্প মানে মহিষটা কত ভাগ্যবান, লক্ষ লক্ষ মানুষ তাকে প্রতিদিন দেখতে আসতেছে। এটা ডোনাল্ড ট্রাম্প নাম হওয়ার কারণে হয়েছে, নয়তো হইতো না। যে ওর জীবনটা নামের কারণে বেঁচে যাবে, এটাও মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আর এটা যদি আপনার জবাইও হইতো, তাইলে হয়তো রাজনৈতিক কোনো ইস্যু দাঁড়াইতে হতো। এই জন্যই হয়তো সরকার বা যারা এদেশের রাজনীতিতে ভাবে, তারা হয়তো ভাবছে যে না, এটা নেগেটিভ কিছু না হয়, সেই জন্য এটাকে সরকার নিজে ক্রয় করে এখানে ঢুকিয়ে দিয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।